নমস্কার এভরিওয়ান। দেখো, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের ক্লাস করব। যে ক্লাসটা হচ্ছে তোমার লোক উৎসব। উৎসব নিয়ে যে ক্লাসটা আজকে থাকছে, সেখানে মেনলি তিনটা পার্ট থাকবে। ঠিক আছে, ক্লাসটার তিনটা পার্ট বা তিনটা অংশে আমরা ভাগ করব। দেখো, উৎসব আমাদের দেশে কিরকম ভাবে হয় তোমরা সকলেই জানো। ভারতবর্ষে উৎসব মানে ভারতবর্ষে আর্ট অ্যান্ড কালচার যেটাকে বলা হয়, সেই সবের যে প্রাচুর্যতা সেটা নিয়ে সবাই জানো। তো দেখো, উৎসব তিন ধরনের হয়। তিন ধরনের কি কি? একটা ধার্মিক উৎসব হয়, একটা ধার্মিক উৎসব হয়, আর একটা উৎসব হয় ফসল কাটার সময়। ঠিক আছে, তোমরা জানো আমরা চাষবাসে সব সময় এগিয়ে, তার জন্য ফসল কাটার সময়ও এক ধরনের উৎসব হয়ে থাকে। উৎসব বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের মেলা, বিভিন্ন ধরনের পূজা, এগুলো হচ্ছে উৎসব। ঠিক আছে, তো ধার্মিক, ফসল কাটা, আর একটা উৎসব হয় বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা, বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা। আলাদা আলাদা কিভাবে? কারণ বিভিন্ন রাজ্যে আমাদের বিভিন্ন জাতি উপজাতি বসবাস করে, তাদের কিছু গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, আমাদের যে টোটাল 28টা রাজ্য রয়েছে, সেই রাজ্যগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর, তারপর লাদাখ। এগুলো ইউটি বর্তমানে রাজ্য নয়, কিন্তু এখানেও কিছু গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে। তো আমরা প্রথমে কি করব, স্টেট ওয়াইজ দেখব। ঠিক আছে, রাজ্য ভিত্তিক দেখব কি কি উৎসব রয়েছে। তারপর দেখব কিছু ফসল কাটার উৎসব। ঠিক আছে, ফসল কাটা, যেটাকে বলা হয় হারভেস্ট ফেস্টিভ্যাল। কি বলা হয়? হারভেস্ট ফেস্টিভ্যাল। ঠিক আছে, আরেক ধরনের রয়েছে তোমার ধার্মিক উৎসব। তো এই তিন ধরনের দেখবো। তো প্রথমে আমরা দেখে নিই রাজ্য ভিত্তিক কি কি উৎসব রয়েছে। তো দেখো, প্রথমত জানো যে লোক উৎসব কি। ঠিক আছে, লোক উৎসব বা যেটাকে বলা হয় ইংরেজিতে ফোক ফেস্টিভ্যাল কি? এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী লোকশিল্প, সঙ্গীত, কারুশিল্প, নৃত্য এবং জাতিগত খাবারের উদযাপন। মানে এই ধরনের উৎসবে কি থাকে? গান থাকে। তাছাড়া সেই জায়গার বা সেই এলাকার, যে রাজ্যের আমরা দেখব, সেই এলাকার কিছু নানা ধরনের যে আর্ট ফর্ম, লোকশিল্প, সেগুলো থাকে, বা সেখানকার বিভিন্ন ধরনের খাবার, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা চলে আসি জম্মু এবং কাশ্মীর। ঠিক আছে, জম্মু এবং কাশ্মীর, এখানে দেখে নাও কি কি উৎসব রয়েছে। প্রথমত, ঠিক আছে, প্রথমত রয়েছে হেরাত। একটা উৎসব রয়েছে যার নাম হচ্ছে হেরাত। এই হেরাতটা কি? যেটাকে আমরা শিবরাত্রি বলি। ঠিক আছে, শিবরাত্রি, সেটাকে জম্মু কাশ্মীরে কি বলা হয়? হেরাত বলা হয়। তারপর কি রয়েছে? একটা রয়েছে টিউলিপ ফেস্টিভ্যাল বা টিউলিপ উৎসব। টিউলিপ উৎসব, টিউলিপ উৎসবটা কি? একটা ফুলের উৎসব। টিউলিপ এক ধরনের ফুল, তোমরা জানো, এবং এশিয়ার সব থেকে বড় টিউলিপ উৎসব কোথায় হয়? জম্মু কাশ্মীরে। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার ক্ষীর ভবানীর মেলা। কোথায় হয়? জম্মু কাশ্মীর। ক্ষীর ভবানী মেলা। ঠিক আছে, আর কি উৎসব রয়েছে এখানে? একটা হচ্ছে শিকারা উৎসব। শিকারা উৎসব, আর কি রয়েছে? চারটা হয়েছে। আরেকটা হচ্ছে স্যাফরন উৎসব। স্যাফরন উৎসব, যেটাকে বলা হয় জাফরন। যদি বলা হয়, দেখবে একটা সেই ছোট্ট, কি বলবো, পলাশ ফুলের যে পাপড়ির মতো নয়, সে পলাশ ফুলের উপর দিয়ে একটা থাকে না, সরু মতো, তো সেইগুলোর মতো এক ধরনের হয়, সেটাকে বলা হয় স্যাফরন।
সেই স্যাফরনটা যখন দেখবে দুধের মধ্যে দেয় সেটার কালার চেঞ্জ করে দেয়, তো সেই স্যাফরন উৎসব, স্যাফরন ভারতবর্ষের সব থেকে ভালো পাওয়া যায় জম্মু কাশ্মীরে। তো স্যাফরনের উৎসব কোথায় দেখতে পাওয়া যায়? জম্মু কাশ্মীর। তাছাড়া বাহু মেলা, একটা হচ্ছে বাহু মেলা, এইখানে লিখছি বাহু মেলা, বাহু মেলা। আর কি রয়েছে? আর রয়েছে তোমার মাথো নাগরাং ফেস্টিভ্যাল, মাথো নাগরাং উৎসব। দেখো, তোমরা মনে করবে যে এতগুলো উৎসব কেন লেখাচ্ছে, তোমরা এসএসসির বা ডাব্লিউবিপি বা কেপি যেখানেরই প্রশ্ন ধরো, সেখানে দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। অনেক উৎসব আছে, তার মধ্যে 7টা লেখালাম, ঠিক আছে। এরপর চলে এসো লাদাখ, ঠিক আছে। কোথায়? লাদাখ। লাদাখের একটা ফেস্টিভ্যাল হচ্ছে লোসার, একটা হচ্ছে লোসার উৎসব, ঠিক আছে। আরেকটা হচ্ছে হেমিস গোম্ফা, একটা হচ্ছে লোসার আর একটা হচ্ছে হেমিস গোম্ফা। এক মিনিট দাঁড়াও। আচ্ছা, প্রথমত কি বললাম? লোসার। লোসারটা কি? দেখো, লাদাখে যে ধর্মের মানুষ বেশি থাকে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, ঠিক আছে। তো লাদাখ এবং অরুণাচল প্রদেশ, লাদাখ প্লাস অরুণাচল প্রদেশ, এই দুটো রাজ্যের যে তিব্বতী বৌদ্ধরা রয়েছে তাদের নববর্ষ হচ্ছে লোসার। কি? নববর্ষ। তাহলে প্রশ্ন আসতে পারে যে তিব্বতীদের যে নববর্ষ সেটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে লোসার নামে পরিচিত, ঠিক আছে। এরপর আরেকটা উৎসব হচ্ছে হেমিস গোম্ফা, এটা নোট করো, হেমিস গোম্ফা, হেমিস গোম্ফা, ঠিক আছে। লোসার, হেমিস গোম্ফা, তারপর একটা হচ্ছে মুল্লাম চেলেমু, মুল্লাম চেলেমু, ঠিক আছে। আর কি রয়েছে? সাগা দাবা রয়েছে, বা অনেকে বলা হয় সাগা দাওয়া, অনেক জায়গায় লেখা আছে, আরেক জায়গায় কিছু লেখা আছে যে সাকা দাওয়া, ঠিক আছে। আর কি রয়েছে? টক টোক, টাক টোক, সে টিকটক নয়, ঠিক আছে, টাক টোক। এই ধরনের উৎসব কোথায় আছে? লাদাখে আছে। আর একটা রয়েছে তোমার দোষ মোচে উৎসব, দোষ মোচে উৎসব, এটা হচ্ছে তিব্বতী বৌদ্ধদের, বৌদ্ধদের বছরের শেষ উৎসব, বছরের শেষ উৎসব। তাহলে একটা হচ্ছে লোসার, যেটাকে বলা হয় তিব্বতীতে নববর্ষ, হেমিস গোম্পা, মোল্লাম চেলেমু, সাগা দাওয়া বা সাকা দাওয়া, টাকটোক, এবং একটা হচ্ছে দোসমোচে উৎসব, এটা হচ্ছে তিব্বতী বৌদ্ধদের বছরের শেষ উৎসব। তো জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটো হয়ে গেল। এরপর রয়েছে পাঞ্জাব। পাঞ্জাবের দেখো 3টা উৎসব সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটা হচ্ছে বৈশাখী, বৈশাখী, বৈশাখী উৎসবটা কবে পালন করা হয় জানো? এটা হচ্ছে 13ই এপ্রিল। কারণ কি? এই দিন শিখদের যে 10 জন গুরু রয়েছে তাদের মধ্যে অন্তিম গুরু, গুরু গোবিন্দ সিং, ঠিক আছে, কে? অন্তিম গুরু, গুরু গোবিন্দ সিং, তিনি কি করেছিলেন? খালসা পন্থের স্থাপনা করেছিলেন, খালসা পন্থের স্থাপনা করেন, এবং তার জন্যই এই 13ই এপ্রিল দিনটিকে বৈশাখী উৎসব হিসাবে পালন করা হয়। আর মনে রাখবে 1919 সালের 13ই এপ্রিল কি হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো অনেক জায়গায় প্রশ্ন আসে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেদিন হয়েছিল সেদিন পাঞ্জাবিদের কি উৎসব ছিল বা শিখদের কি উৎসব ছিল? সেটা হচ্ছে বৈশাখী।
আর একটা হচ্ছে লোহরি, লোহরি বা লোহড়ি, আর একটা হচ্ছে গুরু পর্ব। ঠিক আছে, এই তিনটা মেন উৎসব। তাছাড়া আরো দুটো রয়েছে, একটা হচ্ছে সাঁঝি, একটা হচ্ছে সাঁঝি আর একটা হচ্ছে তোমার তিয়ান। ঠিক আছে, আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোহরি ফেস্টিভ্যালের উৎসব, হোলির একদিন আগে হয়। ঠিক আছে, এরপর হচ্ছে রাজস্থান। তো দেখো রাজস্থানের যে উৎসবগুলো রয়েছে, অনেকগুলো উৎসব রয়েছে, তার মধ্যে যেটা প্রথমে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুষ্কর মেলা। কি মেলা? পুষ্কর মেলা। পুষ্কর মেলা। আর মনে রাখবে রাজস্থানের পুষ্কর মেলা যেখানে হয় এটা হচ্ছে আজমের, জায়গাটার নাম হচ্ছে আজমের। এবং এখানে ব্রহ্মার, ঠিক আছে, ব্রহ্মার সবচেয়ে প্রাচীন প্রাচীন মন্দির আছে পুষ্করে। ঠিক আছে, সব থেকে প্রাচীন তো বটেই, এবং অনেক সময় বলা হয় যে ভারতবর্ষে যদি ব্রহ্মার একমাত্র একটা মন্দির থাকে সেটা হচ্ছে পুষ্কর। অন্যান্য জায়গায় হয়তো থাকতে পারে, কিন্তু বিখ্যাত হিসাবে রয়েছে পুষ্কর। তারপর রয়েছে গনগোর উৎসব, গনগোর উৎসব। তারপর কি রয়েছে 3 নম্বরে? 3 নম্বরে রয়েছে উট মহোৎসব। তোমরা জানো রাজস্থানে হচ্ছে উট বিখ্যাত মহোৎসব, 4 নম্বর। তারপর হচ্ছে মরু মহোৎসব। দেখো এই নামগুলো শুনে তো মনে রাখা উচিত, কারণ উট এবং মরুস্থল কোথায় আছে? রাজস্থানে আছে। তারপর রয়েছে তোমার কপিল মুনির মেলা, কপিল মুনির মেলা। তারপর রয়েছে তিজ মহোৎসব। ঠিক আছে, আর কি রয়েছে? ফুলডোল মহোৎসব, ফুলডোল মহোৎসব। তাছাড়া আর কি রয়েছে? ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, সেটা কিন্তু রাজস্থানেও হয় আবার গুজরাটেও হয়। ঠিক আছে, এরপর রয়েছে বুন্দি উৎসব, বুন্দি উৎসব। আর রয়েছে মেওয়ার উৎসব, মেওয়ার উৎসব। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, পরবর্তী ক্ষেত্রে তোমাদের ডাউট হতে পারে। সেটা হচ্ছে দেখো যেমন গুজরাট আর রাজস্থান পাশাপাশি একটা দুটো রাজ্য, ঠিক সেরকম ভাবেই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, এগুলো সব পাশাপাশি রাজ্য। তো এমন হতেই পারে যে কোনো একটা উৎসব, সেটা হয়তো আমি তোমাদেরকে বিহারে লেখালাম, কিন্তু সেটা ঝাড়খণ্ডেও হয়, উড়িষ্যাতেও হয়, পশ্চিমবঙ্গেও হয় এবং সিকিমেও হয়। কিন্তু আমি যদি তোমাদেরকে বিহারি লেখাই, তার মানেও একটা জিনিস তোমরা বুঝে নেবে যে পরীক্ষায় যদি আসে এক্সামে, আর এক্সামে যদি তোমাদের এই 4টাই অপশনে থাকে, তখন কিন্তু তোমরা বিহার করে আসবে। ঠিক আছে, এইটুকু তোমরা একটু মনে রেখো। নেক্সট রাজস্থান হয়ে গেছে, এরপর গুজরাট। গুজরাটের সব থেকে যেটা বড় ফেস্টিভ্যাল সেটা হচ্ছে উত্তরায়ণ। ঠিক আছে, মকর সংক্রান্তির দিন হয়, এবং সেই দিন কি হয়? ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা, যেটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল। ঠিক আছে, বা আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। কোথায় হয়? গুজরাটে। আরো কয়েকটা রয়েছে, যেমন একটা হচ্ছে মডেরা উৎসব, মডেরা উৎসব। মডেরা কিন্তু গুজরাটের একটা জায়গার নাম। ঠিক আছে, একটা প্লেসের নাম, যেখানে মানে এমন একটা জায়গা, যে জায়গাটা ভারতবর্ষের প্রথম একটা জায়গা যেখানে 24 ঘন্টা মানে সূর্য শক্তি দ্বারা চালিত হয়, সেখানে কোনো রকম কয়লার থেকে ইলেকট্রিসিটি তৈরি করা হয় না। ঠিক আছে, আরেকটা হয় রন উৎসব, রন উৎসব। তোমরা জানো গুজরাটে কি রয়েছে? এটা হচ্ছে গুজরাট, তো এই জায়গায় কি রয়েছে? কচ্ছের রন। ঠিক আছে, মরুভূমি ওখানটাও।
তো রং উৎসব কোথায় দেখতে পাওয়া যায়, সেটা গুজরাট। গুজরাটের আরো একটা বিখ্যাত হচ্ছে নবরাত্রি, নবরাত্রি উৎসব। ঠিক আছে, আর কি রয়েছে, আর রয়েছে তোমার ভদ্র পূর্ণিমা, ভদ্র পূর্ণিমা। তো এগুলো হচ্ছে, আরেকটা হচ্ছে ঘুড়ি উৎসব, লিখে নাও এখানে, ঘুড়ি উৎসব। তো এগুলো হচ্ছে তোমার গুজরাটের বিখ্যাত কয়েকটা উৎসব যেগুলো পরীক্ষায় আসে। আর একটা হচ্ছে মাধবপুরের মেলা, মাধবপুরের মেলা, এসএসসি এমটিএস এই প্রশ্নটা পাবে, মাধবপুরের মেলা কোথায় অবস্থিত, মানে কোন জায়গায় হয়। আরেকটা হচ্ছে খাদি মাটিকলা উৎসব, এটাও লিখে নাও, বাদ থাকে কেন, খাদি মাটিকলা উৎসব। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ একটা উৎসব হচ্ছে গুড়ি পড়বা। ঠিক আছে, গুড়ি পড়বা এটাকে কি বলা হয়, এটা হচ্ছে মারাঠিদের নববর্ষ। যারা মহারাষ্ট্রে থাকে তাদের কি বলা হয়, মারাঠিদের নববর্ষ। ঠিক আছে, গুড়ি পড়বা বোঝা গেছে। আর কি কি উৎসব হয় একবার বলো। আর একটা হচ্ছে বিঠোবা, ঠিক আছে, একটা হচ্ছে বিঠোবা উৎসব, এটা কোথাকার, মহারাষ্ট্র। 3 নম্বরে গণেশ চতুর্থী, গণেশ পূজা সব থেকে ভালো কিন্তু মহারাষ্ট্রেই হয়। ঠিক আছে, গণেশ চতুর্থী। আর হচ্ছে তোমার নরালি পূর্ণিমা, নরালি পূর্ণিমা। ঠিক আছে, আর একটা হচ্ছে কালা ঘোড়া কালা মহোৎসব, কি, কালা ঘোড়া কলা মহোৎসব। ঠিক আছে, কালা ঘোড়া কলা মহোৎসব কোথায়, মহারাষ্ট্র। তো দেখো পরীক্ষাতে এগুলোই আসে, আর বিশেষ কিছু লেখার প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে গোয়া। গোয়া, গোয়াকে দখল করে রেখেছিল পর্তুগিজরা। ঠিক আছে, একদম 1961 সাল পর্যন্ত দখল করে রেখেছিল, এটা মনে রাখবে। তো দেখো প্রথমেই যে একটা গুরুত্বপূর্ণ উৎসব, সেটা হচ্ছে সাওজাও ফেস্টিভ্যাল, সাওজাও উৎসব। 2, একটা হচ্ছে গোয়া কার্নিভাল, গোয়া কার্নিভাল। আর কি রয়েছে, বন্দেরাম উৎসব, বন্দেরাম উৎসব। আর কি রয়েছে, বন্দেরাম উৎসব হয়ে গেল। চিকেল কালো ফেস্টিভ্যাল, চিকেল কালো, চিকল কালো উৎসব। দেখো এই জায়গার নামগুলো এরকম, মনে কিন্তু এরকম ভাবে রাখতে হবে। চিকেল কালো গোয়া, সাওজাও গোয়া, গোয়া কার্নিভাল গোয়া, বন্দেরাম উৎসব গোয়া। আরেকটা হচ্ছে তোমার সিগমো ফেস্টিভ্যাল, পরীক্ষাতে অনেক আসে, সিগমো উৎসব। ঠিক আছে, তো এই যে সিগমো উৎসব, এটা হচ্ছে কোঙ্কনের হোলি বলা হয়। ঠিক আছে, কোঙ্কন এর হোলি। কোঙ্কনের হোলি বলতে কি বোঝায়, দেখো এই যে তট রয়েছে না, মহারাষ্ট্র টু গোয়া, ঠিক আছে, এই যে তটটা, এটাকে বলা হচ্ছে কোঙ্কন তট, কোঙ্কন তট। কারণ কি, গোয়ার যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হচ্ছে কোঙ্কনি ভাষা। তো তার কারণে সিগমো উৎসবটা হচ্ছে তোমার কোঙ্কনের হোলি নামে পরিচিত। ঠিক আছে, আমরা যেমন হোলি খেলি ঠিক সেরকম। নেক্সট চলে এসো কর্ণাটক। কর্ণাটকে দেখো যে উৎসবগুলো রয়েছে,
তার মধ্যে একটা উৎসব হচ্ছে হাম্পি মহোৎসব। প্রথমত এটা মনে রাখবে, হাম্পি মহোৎসব, মহোৎসব, ঠিক আছে। আর কি রয়েছে? হাম্পি মহোৎসব হয়ে গেল। আরেকটা রয়েছে উগাডি, উগাডি উৎসব। এই উৎসবটা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যে হয়ে থাকে, ঠিক আছে। তো পরীক্ষায় যদি অপশন আসে দেখবে হয় কর্ণাটক থাকবে না হলে অন্ধ্রপ্রদেশ থাকবে, ঠিক আছে। দুটো একসাথে কোনোদিনই থাকে না। আরেকটা হচ্ছে কেলপোত উৎসব। কি নাম? কেলপোত। আর কি রয়েছে? আর রয়েছে নাড়াহাপ্পা, নাড়াহাপ্পা। এটা হচ্ছে মাইসুরের দশেরা। আমরা যেমন দশেরা উৎসব পালন করি, তো কর্ণাটকের যে দশেরা বা মাইসুরের দশেরা তাকে বলা হচ্ছে নাড়াহাপ্পা উৎসব, ঠিক আছে। আর হচ্ছে কি, আরেকটা হচ্ছে করগা উৎসব, করগা উৎসব, ঠিক আছে। আর কি রয়েছে? আর রয়েছে তোমার পত্তদকলের উৎসব, পত্তদকল উৎসব, ঠিক আছে। আর একটা রয়েছে গৌরী হাব্বা। কি নাম? গৌরী হাব্বা, বোঝা গেছে। এগুলো হচ্ছে তোমার কর্ণাটকের। আরেকটা লিখে নাও, শ্রী বিটাপ্পা, ভিটাপ্পা উৎসব, শ্রী ভিটাপ্পা উৎসব, ঠিক আছে। এটা কর্ণাটকের উৎসব, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট চলে আসবো কেরালা। কেরালা খুব সুন্দর একটা জায়গা, এবং কেরালার যে উৎসবগুলো রয়েছে মোটামুটি তোমরা অনেকেই জানো। প্রথমত একটা হচ্ছে মকর বিলুক্কু উৎসব, একটা হচ্ছে কি মকর বিলুক্কু, সরি, একটা হচ্ছে কি মকর বিলুক্কু উৎসব, ঠিক আছে। আর কি রয়েছে? সবরীমালার মন্দির, সবরীমালা উৎসব। সবরীমালাটা কে জানো? সেই যে রাম যার এঁটো করা ফল খেয়েছিল সে হচ্ছে সবরীমালা। তো সবরীমালা মহোৎসব কোথায় আছে? কেরালাতে। ত্রিশূলপুরম উৎসব, ত্রিশূলপুরম উৎসব। আর কি আছে? আট্টুকল পোঙ্গল, আট্টুকল পোঙ্গল, ঠিক আছে। পোঙ্গল হচ্ছে তামিলনাড়ু, আর আট্টুকল পোঙ্গল হচ্ছে কেরালা। পোঙ্গল কোথাকার? পোঙ্গল হচ্ছে তোমার তামিলনাড়ু, ঠিক আছে। আর আট্টুকল পোঙ্গল হচ্ছে তোমার কেরালা, এটা কিন্তু মনে রাখবে। আরেকটা হচ্ছে তোমার বিশু উৎসব। কি রয়েছে? বিশু। আরেকটা হচ্ছে বল্লম কালী বোট রেস, বল্লম কালী বোট রেস উৎসব। এটা কোথাকার? কেরালা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বল্লম কালী বোট রেস উৎসব, ঠিক আছে। আর কি কি রয়েছে? আর রয়েছে তোমার দেখা, একটা হচ্ছে মকর বিলুক্কু, আর একটা হচ্ছে তোমার চামায়া বিলুক্কু, ঠিক আছে। চামায়া বিলুক্কু, একটা মকর বিলুক্কু, আর একটা রয়েছে চামায়া বিলুক্কু, এটাও নোট করে রাখো, চামায়া বিলুক্কু, ঠিক আছে। ওটা হলো 7টা। আর লেখাও কয়েকটা। ওনাম, ওনাম কোথাকার? কেরালা, ঠিক আছে, ওনাম উৎসব। আর একটা হচ্ছে তোমার থাইয়াম, থাইয়াম উৎসব কোথাকার? কেরালার উৎসব, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার কেরালার কয়েকটা গুরুত্বপূর্ণ উৎসব। নেক্সট হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু দেখো বেশি মনে রাখার দরকার নেই। একটা হচ্ছে তোমার থাইপুসম,
থাইপুসম উৎসব। এই যে থাইপুসম উৎসব, এখানে কার পূজা করা হয়? এই থাইপুসম উৎসবে ভগবান মুরুগান, ঠিক আছে, ভগবান মুরুগান। এই ভগবান মুরুগানটাকে, ইনি হচ্ছেন কুমার কার্তিকেয় বা আমাদের কার্তিক ঠাকুর, ঠিক আছে। তো তামিলনাড়ুতে কার্তিক ঠাকুরকে কি বলা হয়? মুরুগান বলা হয়, এবং তার পূজাকে বলা হয় থাইপুসম, ঠিক আছে। সে দেখবে, তোমরা দেখতে পাবে, তোমরা ইউটিউবে যদি দেখো দেখবে থাইপুসম উৎসবে কি করে, বিভিন্ন লোক জীবের মধ্যে বা গালের মধ্যে দিয়ে কি করে, ছুঁচ পারাপার করে, মানে একটা ছুঁচ এদিকে ঢুকিয়ে আরেক দিক দিয়ে বার করে দেয়। এটা হচ্ছে থাইপুসম উৎসব। আরেকটা হচ্ছে তোমার পোঙ্গল, এখনই বললাম পোঙ্গল। পোঙ্গল হচ্ছে তামিলনাড়ু, আর আট্টুকল পোঙ্গল হচ্ছে তোমার কেরালার। আরেকটা হচ্ছে পুথান্ডু। পুথান্ডু এটা হচ্ছে তোমার তামিলনাড়ুর নববর্ষ, ঠিক আছে। তামিলনাড়ুর নববর্ষ হচ্ছে পুথান্ডু। আরেকটা হচ্ছে নট্যাঞ্জলি ডান্স ফেস্টিভ্যাল। নট্যাঞ্জলি নৃত্য উৎসব বাংলায় বললে, ঠিক আছে। নট্যাঞ্জলি নৃত্য উৎসব, এগুলো হচ্ছে তোমার তামিলনাড়ুর কয়েকটা উৎসব। নেক্সট অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে দেখো, একটা হচ্ছে তোমার উগাড়ি, একটা বলেছিলাম আগেই, উগাড়ি, উগাড়ি উৎসব। আরেকটা হচ্ছে তোমার কি, আরেকটা হচ্ছে তোমার ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল। কি? ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল। দেখো, এটা যেমন লিখেছি এরকম ভাবেই মনে রাখবে, ফ্ল্যামিঙ্গো। এটা ফ্ল্যামিঙ্গো নামেই পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে কি ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল, কোথাকার? অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে। এরপর চলে এসো উড়িষ্যা। অন্ধ্রপ্রদেশ, দেখো আমি এখন যেটা পড়াচ্ছি তোমাদেরকে আমাদের যে কস্ট লাইন রয়েছে বা উপকূল রেখা রয়েছে সেই রাজ্যগুলো হিসাবে। দেখো, প্রথমত এদিকে রয়েছে তোমার রাজস্থান, তারপর গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এবার উড়িষ্যা। তো উড়িষ্যার যে উৎসবগুলো রয়েছে সেগুলো একটু নোট করে নাও। প্রথমত রয়েছে কি রথযাত্রা। রথযাত্রা কোথাকার? উড়িষ্যার, ঠিক আছে। একটা হচ্ছে রথযাত্রা, রথযাত্রা কোথায় হয়? উড়িষ্যার পুরীতে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ধনুযাত্রা। ধনুযাত্রা, ঠিক আছে। এই ধনুযাত্রার মধ্যে ভগবান কৃষ্ণ এবং তার মামা কংসের যে কাহিনী সেটা দেখানো হয়। একটা হচ্ছে নুয়াখাই, নুয়াখাই, ঠিক আছে। আর হচ্ছে তোমার কি রজ পর্ব। এটা পরীক্ষায় অনেকবার এসেছে, রজ পর্ব, ঠিক আছে। রজ পর্বটা কি? এটা হচ্ছে মানে উড়িষ্যাবাসীদের একটা মনে ধারণা যে এই রজ পর্বের উৎসবের সময় আমাদের যে পৃথিবী রয়েছে তার মাসিক চক্র চলে, ঠিক আছে। তার কারণেই এই 3 দিন তারা কোনোরকম চাষাবাদের কাজ করে থাকে না, ঠিক আছে। তো পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এসএসসি সিজিএলও এসেছে আর এমটিএসও এসেছে, যে রজ পর্ব উৎসবটা কোথাকার, সেটা হচ্ছে উড়িষ্যা। আরেকটা হচ্ছে বালিযাত্রা। কি? বালিযাত্রা, বালিযাত্রা, ঠিক আছে। আর কি রয়েছে? চন্দন যাত্রা। বালিযাত্রা, চন্দন যাত্রা। আরেকটা হচ্ছে কোনারক ডান্স ফেস্টিভ্যাল, ঠিক আছে। কোনারক, কোনারকের কি বিখ্যাত? সূর্য মন্দির। কোনারক নৃত্য উৎসব বাংলায়, আর ইংরেজিতে ডান্স ফেস্টিভ্যাল, ঠিক আছে। নেক্সট হচ্ছে রাজা রানী সঙ্গীত উৎসব। রাজা রানী সঙ্গীত উৎসব। আর কি রয়েছে? আরেকটা হচ্ছে তোমার কলিঙ্গ মহোৎসব। কলিঙ্গ মহোৎসব
কলিঙ্গের যুদ্ধ মনে আছে অশোকের সাথে, সেই কলিঙ্গ মহোৎসব কোথাকার, সেটা হচ্ছে তোমার উড়িষ্যার। ঠিক আছে, তো কি কি হলো, রথযাত্রা, ধনুযাত্রা, নুয়াখাই, রজপর্ব, বালিযাত্রা, চন্দন যাত্রা, কোনারক ডান্স ফেস্টিভ্যাল, রাজা রানী সঙ্গীত উৎসব, কলিঙ্গ যাত্রা, কলিঙ্গ মহোৎসব। ঠিক আছে, এগুলোই। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ। তো আশা করি পশ্চিমবঙ্গের যে উৎসব মোটামুটি তোমরা সকলেই জানো, যেমন দুর্গা পূজা, তারপর রয়েছে পয়লা বৈশাখ, গঙ্গাসাগর মেলা। ঠিক আছে, তো দেখো নোট করো। প্রথমত হচ্ছে কি পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, এর বৈশাখ, এই দিনটা কি আমরা নববর্ষ, আমাদের নতুন বছর, এবং এই দিনটায় ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের বঙ্গের স্থাপনা দিবস হিসাবে ঠিক করা হয়েছে, স্থাপনা দিবস। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগর মেলা। পৌষ সংক্রান্তি, যেটাকে আমরা মকর পরব বলি, সেটা আমাদের এখানে অরিজিনাল নাম হচ্ছে পৌষ সংক্রান্তি। এই তো 14ই জানুয়ারি সম্ভবত পৌষ সংক্রান্তি আসছে। তারপর হচ্ছে তোমার বসন্ত উৎসব, যেদিন আমরা সবাই রং খেলি, বসন্ত উৎসব। ঠিক আছে, আর কি রয়েছে দুর্গা পূজা, দুর্গা পূজা বাঙালির সব থেকে বড় পূজা দুর্গা পূজা। তাছাড়া রয়েছে জগদ্ধাত্রী পূজা। তাছাড়া বলাই হয়েছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, মানে আমাদের কোনো না কোনো উৎসব রয়েছে সবসময়, প্রত্যেক মাসে। আরেকটা হচ্ছে ভাইফোঁটা, ভাইফোঁটা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের উৎসব। এরপর চলে এসো সিকিম। সিকিম হচ্ছে একটা, মানে সিকিমে যে দুটো ধর্মের মানুষ সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে একটা হিন্দু ধর্ম আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, তো সিকিমের দেখো যে উৎসব, প্রথমত একটা হচ্ছে লোসাং উৎসব। কি রয়েছে, লোসাং, লোসাং। ঠিক আছে, লোসাং উৎসবটা কারা পালন করে থাকে, সিকিমের দুটো উপজাতি রয়েছে, একটার নাম হচ্ছে ভুটিয়া আর একটা হচ্ছে লেপচা। ঠিক আছে, এই দুটো উপজাতির প্রধান উৎসব হচ্ছে লোসাং। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাগা দাবা। সাগা দাবা এটা হচ্ছে তোমার বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করা হয়, বুদ্ধ, সরি, বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। ঠিক আছে, সিকিমে সাগা দাবা বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা কবে, বৈশাখ মাসের পূর্ণিমাতে, যেদিন ভগবান বুদ্ধ তার এনলাইটমেন্ট হয়েছিল বা তিনি জ্ঞান প্রাপ্তি করেছিলেন। ঠিক আছে, সেই দিনটাকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করা হয়। আর এইটার আরো একটা নাম আছে, সেটা ট্রিপল ব্লেসড বলে পরিচিত। ঠিক আছে, পরীক্ষায় অনেক সময় ট্রিপল ব্লেসড বলেও আসতে পারে, তো সেটা মনে রাখবে, সাগা দাবা উৎসবকে বলা হচ্ছে সেটা সিকিমের উৎসব। তাছাড়া রয়েছে ভুগচু, ভুগচু কোথাকার, সিকিম। ঠিক আছে, আর রয়েছে তিহার উৎসব, তিহার উৎসব। তারপর হচ্ছে কালচক্র পূজা, কালচক্র পূজা। ঠিক আছে, দুর্গা পূজাও কিন্তু এখানে হয়ে থাকে, সেই দুর্গা পূজাটাকে এখানে বলা হয় দশেন উৎসব। কি বলা হয়, দশেন উৎসব। ঠিক আছে, তো দুর্গা পূজাকে, দুর্গা পূজাকে সিকিমে কি বলা হয়, দশেন উৎসব বলা হয়। ঠিক আছে, নেক্সট 7 নম্বরে রয়েছে তোমার সকেবা বা সাকেবা, একটা রয়েছে তোমার সাকেবা। তো সিকিমের একটা উপজাতি রয়েছে কিরাট খাম্বু রায় উপজাতি। কি রয়েছে, কিরাট খাম্বু রায় উপজাতি। তো এই উপজাতির প্রধান উৎসব কি, প্রধান উৎসব হচ্ছে সাকেবা। ঠিক আছে, আরেকটা হচ্ছে সোনম লোহচর, সোনম লোহচর।
ঠিক আছে, এগুলো হলো সিকিমের। এরপর চলে এসো আসাম। তো আসামের একটা উৎসব সম্বন্ধে তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে বিহু। ঠিক আছে, একটা প্রধান উৎসব হচ্ছে বিহু উৎসব। বিহু, এই বিহুর অনেক রকম টাইপ আছে, 3টা টাইপ, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করছি, এখন আলোচনা করার বিষয় নয় ওটা। তো এই যে ডান্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিহু ডান্স। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার বাঁচুয়া। বাঁচুয়া, ঠিক আছে। আর কি উৎসব রয়েছে? আম্বুবাচির মেলা। আম্বুবাচি, এটা হচ্ছে তোমার আসামে একটা মন্দির রয়েছে, কামাখ্যা মন্দির। সেই কামাখ্যাতে আম্বুবাচির পূজা করা হয়। সেই আম্বুবাচি মেলা কোথাকার? সেটা হচ্ছে আসামের। আরেকটা হচ্ছে জনবিল মহোৎসব। জনবিল মহোৎসব। আর কি রয়েছে? গজ উৎসব। গজ উৎসব, ঠিক আছে। আর রয়েছে তোমার মিদাম নাফি ফেস্টিভ্যাল। এটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় একবারই এসছে, মিদাম নাফি উৎসব। ঠিক আছে, মিদাম নাফি কোথাকার? আসামের। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে বাঁচুয়া, এই উৎসবটা যে উপজাতি পালন করে থাকে তার নাম হচ্ছে তিবা। তিবা উপজাতি, এটাও পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যে বাঁচুয়া উৎসবটি কোন উপজাতি পালন করে থাকে সেটা হচ্ছে তিবা উপজাতি। ঠিক আছে, আরেকটা হচ্ছে বেখো। এটা তো লেখাতে ভুলে গেছি, বেখো। এই বেখো উৎসব কোথাকার? এটা হচ্ছে আসামের উৎসব। তো পরীক্ষাতে দেখবে বিহুটা তো তোমরা আশা করি সকলেই পারবে, বিহু। তারপর হচ্ছে আম্বুবাচির উৎসব, আর একটা হচ্ছে মিদাম নাফি। এই 3টা কিন্তু আসামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট চলে এসো অরুণাচল প্রদেশ। ঠিক আছে, কোথায় হলো? আসাম হয়ে গেছে, আসামের পর অরুণাচল প্রদেশ। প্রথমেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোনপা উৎসব। কি নাম? মোনপা উৎসব। মোনপা উৎসব। আর কি আছে তারপর? ড্রি মহোৎসব। ড্রি মহোৎসব, ঠিক আছে। 3 নম্বরে চচিন চেরাই উৎসব। ঠিক আছে, চচিন চেরাই, নামগুলো কিন্তু অদ্ভুত। চচিন চেরাই উৎসব। আর কি রয়েছে? আর রয়েছে লোসার, যেটা বলেছিলাম যে কোথায় হয়, লাদাখে হয় এবং অরুণাচল প্রদেশে হয় লোসার। এটা হচ্ছে তিব্বতীদের নতুন বছর বা নববর্ষ। আর একটা রয়েছে সোলুং মহোৎসব। সোলুং, কি নাম? সোলুং মহোৎসব, ঠিক আছে। আর একটা হচ্ছে নয়কুম। নয়কুম, দেখো একটা বা দুটো তিনটা উৎসব নয় যে প্রত্যেকটার জন্য ট্রিক বানিয়ে দেবো। এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এবং মনে রাখার সহজ উপায় প্রথমত ক্লাসটা দেখে একটা নিজে হ্যান্ড রিটেন নোট বানানো এবং বারবার রিভিশন করা। ঠিক আছে, পরীক্ষাতে এগুলো কিন্তু আসবে, যে মনপা উৎসব কোথাকার, ড্রি মহোৎসব কোথাকার, চচিন চেরাই উৎসব কোথাকার, লোসার, সোলুং মহোৎসব, নয়কুম মহোৎসব। ঠিক আছে, এটা হচ্ছে দেখবে, এটার সময় তো অনেক সময় আসে কোন উপজাতি করে, সেই উপজাতিটার নাম হচ্ছে নিসি উপজাতি। ঠিক আছে, নিসি উপজাতি। আর মনপা উৎসবটা কারা সেলিব্রেট করে? তারা হচ্ছে মনপা জনজাতি। মনপা জনজাতির উৎসব হচ্ছে মনপা উৎসব। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ। এরপর চলে এসো মণিপুর। মণিপুর, ভারতবর্ষে এখনো পর্যন্ত সব থেকে বেশি প্রেসিডেন্ট রুল যে রাজ্যে লেগেছে তার মধ্যে একটা হচ্ছে মণিপুর, আর সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, তো দেখো মণিপুরে কি কি উৎসব রয়েছে। মণিপুরের উৎসবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতেও আসে। এবার বলবে স্যার সবগুলাই তো গুরুত্বপূর্ণ বলছেন, প্রত্যেকটা ফেস্টিভ্যাল পরীক্ষায় এসছে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার লুই নগাইনি, উচ্চারণ করতেও কষ্ট হচ্ছে। একটা হচ্ছে
লুই, কিন্তু পরীক্ষায় কিছু করার নেই, আসবি। লুই নগাইনি, ঠিক আছে। আর কি রয়েছে, আর রয়েছে সংজ্ঞাই উৎসব, সংজ্ঞাই উৎসব। আর কি রয়েছে, চেরবা, চেরবা উৎসব, ঠিক আছে। এটা হচ্ছে মেইতি যে উপজাতি, উপজাতি তাদের নতুন বছর, তাদের নববর্ষ হচ্ছে কি চেউরবা, ঠিক আছে। তারপর হচ্ছে মেরা হাই চোংবা, ঠিক আছে। কি নাম, মেরা হাই চোংবা। তারপর রয়েছে এই মেরা হাই চোংবাটা কাদের জন্য সব থেকে ভালো জানো, এই মেরা হাই চোংবা যে উৎসব, এটা সব থেকে বেশি কাজে লাগে যারা কাপেল, ঠিক আছে, লাভ বার্ড। কারণ কি এই উৎসবটার মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে একে অপরের সাথে দেখা করা, ঠিক আছে। এটা একে অপরের সাথে দেখা করার উৎসব, একে অপরের সাথে দেখা করার উৎসব হচ্ছে কোনটা, মেরা হাই চোংবা। আর একটা হচ্ছে ইয়াও সাং উৎসব, ইয়াও সাং উৎসব, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার লাই হারোবা, লিখেছি, হ্যাঁ লাই হারোবা লিখেছি, না লিখিনি, লাই হারোবা, লাই হারোবা কোথাকার উৎসব, মণিপুরের উৎসব, ঠিক আছে। আর একটা হচ্ছে কুট উৎসব রয়েছে, কুট, আর একটা কি রয়েছে কুট, এটা তোমার একটা উপজাতি রয়েছে তার নাম হচ্ছে কুকি উপজাতি, সেই কুকি উপজাতির উৎসব হচ্ছে কুট উৎসব, ঠিক আছে। হুংথোড় লিখেছি, হুংথোড় না, হুংথোড় লিখিনি, হুংথোড় উৎসব, হুংথোড়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মণিপুরের উৎসব। নেক্সট নাগাল্যান্ড, নাগাল্যান্ডের সব থেকে গুরুত্বপূর্ণ যে উৎসবটা রয়েছে তা একটা হচ্ছে তোমার কি হর্নবিল মহোৎসব, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হর্নবিল, ঠিক আছে, হর্নবিল উৎসব। এই দেখো, এটা হচ্ছে হর্নবিল উৎসবের একটা ছবি, সবাই এরকম ভাবে কি বলবো নিজেদেরকে সাজায় আর কি। এটা হচ্ছে হর্নবিল উৎসব, ঠিক আছে। তো এই হর্নবিল উৎসবটা কবে পালন করা হয়, 1 ডিসেম্বর, ঠিক আছে, পালন করা হয়। কারণটা কি, 1 ডিসেম্বর 1963-তে নাগাল্যান্ডকে একটা নিজস্ব বা আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়, কি করা হয়, আলাদা রাজ্যের স্বীকৃতি। কারণ কি আগে নর্থ ইস্টের যে রাজ্যগুলো ছিল তাদেরকে সবাইকে 7 সিস্টারের মধ্যে রাখা হতো, আসাম, ঠিক আছে, এদের মধ্যে রাখা হতো। কিন্তু 1963 সালের 1 ডিসেম্বর নাগাল্যান্ডকে একটা আলাদা রাজ্য হিসাবে দরজা দেওয়া হয় বা স্বীকৃতি দেওয়া হয়। এবং হর্নবিল উৎসবকে কি বলা হয়, ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল, কি বলা হয় এটা মনে রাখবে, ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল, মানে উৎসবের উৎসব কাকে বলা হয়, হর্নবিলকে, বাংলায় বলতে গেলে উৎসবের উৎসব, ঠিক আছে, কি বলা হচ্ছে হর্নবিল। তো ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল পরীক্ষায় এসছে। এটা হচ্ছে নাগাল্যান্ডের সব থেকে বড় উৎসব এবং 10 দিন ধরে চলে, ঠিক আছে। কদিন ধরে চলে, মানে 1 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর, মানে প্রথমে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলে হর্নবিল উৎসবটি। এরপর আরেকটা হচ্ছে তোমার ময়াসু, আরেকটা হচ্ছে ময়াসু উৎসব। আর কি রয়েছে, আর রয়েছে সেনক্রেই উৎসব, সেনক্রেই, সেনক্রেই, ঠিক আছে।
আর রয়েছে তোমার সকুম মামাই, মামাই। আর কি রয়েছে, ইয়ামসে, ইয়ামসে, মিমকুট। দেখো এটা মিজোরামের প্রধানত উৎসব, কিন্তু নাগাল্যান্ডেও দেখতে পাওয়া যায় মিমকুট। আর একটা হচ্ছে বুসুদিমা, বুসুদিমা, এগুলো হচ্ছে সব নাগাল্যান্ডের উৎসব। নেক্সট হচ্ছে ত্রিপুরা, নর্থ ইস্টেরই একটা রাজ্য ত্রিপুরা, ঠিক আছে। তো প্রথমত একটা হচ্ছে কের পূজা, কের পূজা কথা ত্রিপুরা। তারপর রয়েছে খার্চি পূজা, খার্চি পূজা, ঠিক আছে। গড়িয়া পূজা, এখানে সব বাঙালি থাকে ওই জন্য পূজা পূজা দেখতে পাবে, ঠিক আছে। আর একটা হচ্ছে হোজাগিরি মহোৎসব, হোজাগিরি মহোৎসব, ঠিক আছে। আর একটা হচ্ছে হাম্পুই মহোৎসব, হাম্পুই মহোৎসব। আর একটা হচ্ছে বিঝু, ঠিক আছে। আর একটা হচ্ছে বিঝু উৎসব। তো মোটামুটি এইগুলো যদি মনে রাখো তাহলেই হবে। নেক্সট মিজোরাম, ঠিক আছে। মিজোরাম প্রথমত হচ্ছে চাপচার কুট, সব থেকে বিখ্যাত চাপ, সরি, চাপচার কুট, মিমকুট। কি রয়েছে, চাপচার কুট মিজোরামের উৎসব। নেক্সট মিমকুট, পালকুট বা পলকুট, ঠিক আছে, পাল বা পলকুট। আর একটা হচ্ছে তোমার অ্যান্থুরিয়াম, অ্যান্থুরিয়াম। তো এগুলো হচ্ছে কোথাকার, এগুলো হচ্ছে সব মিজোরামের উৎসব। নেক্সট মেঘালয়, ঠিক আছে। তো দেখো মেঘালয়ের কি কি উৎসব রয়েছে। একটা হচ্ছে তোমার ওয়াংলা উৎসব, একটা হচ্ছে ওয়াংলা, যেটা মেঘালয়ের সব থেকে বড় উৎসব, সেটা হচ্ছে ওয়াংলা উৎসব। এটাকে বলা হয় 100 ড্রামের উৎসব বা ড্রাম ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস, 100 ঢোল যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই ড্রাম, 100 ঢোলের উৎসব বা ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস, ঠিক আছে। এটা হচ্ছে ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস। কোন উপজাতি করে থাকে, মেঘালয়ে দেখো 3টা উপজাতি বিখ্যাত, গাড়ো, খাসি, জান্তিয়া। তো তার মধ্যে গাড়ো ট্রাইব করে থাকে মেঘালয়, ঠিক আছে। আর একটা হচ্ছে বেহেদি খেলাম, কই রে বাবা, বেহেদি খেলাম কোথাকার, মেঘালয়। তারপর রয়েছে চেরি ব্লেজ, চেরি ব্লেজ, ঠিক আছে। নোংক্রেন, নোংক্রেন, নোংক্রেন কোথাকার, এটা হচ্ছে তোমার মেঘালয়ের, শিলংয়ে হয়, হ্যাঁ। আরেকটা হচ্ছে স্ট্রবেরি ফেস্টিভ্যাল, স্ট্রবেরি, স্ট্রবেরি ফেস্টিভ্যাল। আরেকটা হচ্ছে কি সাদসুকরা, এগুলো হচ্ছে মেঘালয়ের উৎসব। নেক্সট বিহার, বিহারের সব থেকে বড় উৎসব হচ্ছে কি ছট পূজা। একটা হচ্ছে কি ছট পূজা, আমাদের যেমন দুর্গা পূজা তেমনি বিহারে হচ্ছে ছট পূজা, যেখানে সূর্যদেবের পূজা করা হয় নদীতে গিয়ে বা কোনো জলাশয়ে গিয়ে সূর্যদেবের পূজা করা হয়। কি নাম, ছট পূজা। একটা হচ্ছে বিহুলা, দেখবে বিহার এবং ঝাড়খণ্ড একই রকমের উৎসব পাবে, কারণ কি
বিহার থেকেই ঝাড়খণ্ড আলাদা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে কর্মা, কর্মা উৎসব। আর কি আছে, আর একটা রয়েছে জিতিয়া, জিতিয়া উৎসব, জিতিয়া উৎসব যেটাকে এখানে বলা হয় সেই জিতিয়া। আর একটা হচ্ছে সাম চাকেবা, সাম চকেবা, ঠিক আছে। বিহুলা লিখেছি। আর একটা হচ্ছে সোনপুরের মেলা, সোনপুর মেলা, বিহারের সোনপুর মেলা। এটা হচ্ছে তোমার এশিয়ার সব থেকে বড় পশু মেলা, ঠিক আছে। এশিয়ার সব থেকে বড় পশু মেলা সেটা হচ্ছে সোনপুরের মেলা। এরপর চলে এসো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের একটা হচ্ছে সরহুল উৎসব, সরহুল, সরহুল উৎসব। সাঁওতাল, হো, মুন্ডা এই যে উপজাতিরা রয়েছে তাদের উৎসব হচ্ছে সরহুল। একটা হচ্ছে ভক্তা পরব, ভক্তা পরব। আর কি রয়েছে, শ্রাবণী মেলা, শ্রাবণী মেলা, ঠিক আছে। একটা রয়েছে ফগুয়া, ফগুয়া, ঠিক আছে। একটা হচ্ছে রোহিণী, রোহিণী, ঠিক আছে। আর একটা হচ্ছে জাওয়া। এই কয়েকটা মনে রাখলেই হবে, জাওয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের একটা উৎসব হচ্ছে তোমার হরেলি উৎসব, হরেলি। আর হরেলা হচ্ছে তোমার উত্তরাখণ্ডের, ঠিক আছে। একটা হচ্ছে মড়েই উৎসব, মড়েই উৎসব, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার ছের ছেড়া, ছের ছেড়া, ঠিক আছে। আর কি রয়েছে, আর একটা রয়েছে তোমার ভোজলি, ভোজলি। আর একটা কি রয়েছে, বস্তার লোকুৎসব, বস্তার। বস্তার কোন জায়গাটা জানো, দেখবে ছত্তিশগড়ের যে জায়গায় সব থেকে বেশি নকশালবাড়ি রয়েছে, সিআরপিএফ দের প্রায়ই সেখানে মারা হয়, সেটা হচ্ছে বস্তার। তো সে বস্তারের উৎসবও কিন্তু বিখ্যাত। এরপর দেখো প্রথমে বলেছিলাম হরেলি, হরেলি হচ্ছে ছত্তিশগড়ের। আর যদি থাকে হরেলা, এটা হচ্ছে উত্তরাখণ্ড, সরি, উত্তরাখণ্ড। তো হরেলা, আর একটা হচ্ছে হরেলি। দেখো লি, লি মানে হচ্ছে আয় থাকবে, আয় আছে। আর লা মানে এ থাকবে। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে কোনো আয় নেই, তার মানে কি, আই মানে হচ্ছে তোমার লি, আর এ মানে হচ্ছে তোমার লা। এটুকু মনে রাখবে, ঠিক আছে। তাহলে হরেলি ছত্তিশগড়, হরেলা উত্তরাখণ্ড। এরপর হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের একটা উৎসব হচ্ছে পঞ্চমারি মহোৎসব, পঞ্চমারি মহোৎসব। আর কি রয়েছে, আর রয়েছে পীর বুদান উৎসব, পীর বুদান, ঠিক আছে। আর কি রয়েছে, আর রয়েছে তোমার মান্ডু উৎসব, মধ্যপ্রদেশ মান্ডু, ঠিক আছে। আর কি রয়েছে, খজুরাহ উৎসব, খজুরাহ, খজুরাহ উৎসব। আর কি রয়েছে, লোক রং উৎসব, লোক রং। তারপর রয়েছে ভগোরিয়া উৎসব, ঠিক, ভগোরিয়া উৎসব। এটা কোথাকার, মধ্যপ্রদেশের। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। ইউপি তোমরা জানো সব থেকে বড় উৎসব হচ্ছে রামনবমী। উত্তরপ্রদেশের সব থেকে বড় হচ্ছে রামনবমী। আর একটা হচ্ছে কুম্ভ মেলা, কুম্ভ মেলা। এই দুটো হচ্ছে উত্তরপ্রদেশের সব থেকে বড় উৎসব।
এবং 2025-এ কুম্ভ মেলা হতে চলেছে। একটা হচ্ছে কালিঞ্জর মহোৎসব, কালিঞ্জর মহোৎসব, ঠিক আছে। আর কি রয়েছে, তাজ মহোৎসব, মহোৎসব। আর কি রয়েছে, বাটেশ্বরের মেলা, বাটেশ্বর মেলা। এই বাটেশ্বর মেলাতে কি হয়, প্রত্যেকে যমুনা নদীতে ডুব দেয়, ঠিক আছে। এটা হচ্ছে বাটেশ্বরের মেলা। আরেকটা হচ্ছে তোমার কজালি মহোৎসব। এই কটা মনে রাখলে হবে, কজালি, কজালি মহোৎসব। নেক্সট উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কি কি রয়েছে দেখো। উত্তরাখণ্ডের প্রথমে একটা বললাম, সেটা হচ্ছে তোমার হরেলা। তো হরেলার পরে লিখছি, একটা হচ্ছে ফুলদেই, ফুলদেই উৎসব, ঠিক আছে, ফুল দেয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে আন্ডুরি মাখন উৎসব। আরেকটা হচ্ছে নন্দা দেবী উৎসব, নন্দা দেবী ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, ঠিক আছে, নন্দা দেবী উৎসব। আরেকটা হচ্ছে ওলগিয়া উৎসব, ওলগিয়া উৎসব। তারপর রয়েছে বিঘাওতি উৎসব, বিঘাওতি উৎসব। তারপর রয়েছে হরেলা উৎসব, হরেলা, হরেলা মানে উত্তরাখণ্ড, আর হরেলি মানে হচ্ছে ছত্তিশগড়। নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচলের প্রদেশে দেখো একটা হচ্ছে মিঞ্জর মেলা, কি রয়েছে, মিঞ্জর মেলা, ঠিক আছে। আর কি রয়েছে, আর রয়েছে নলবাড়ি উৎসব, নলবাড়ি উৎসব। দেখো প্রত্যেকটা তো উৎসব লেখার প্রয়োজন নেই, তোমরা আশা করি বুঝতে পারছো। একটা হচ্ছে ফাগলি, ফাগলি, চার। একটা হচ্ছে কুল্লু দশেরা, কুল্লু দশেরা, কুল্লু দশেরা, ঠিক আছে। কুল্লু দশেরা কোথাকার, এটা হচ্ছে হিমাচল প্রদেশের। একটা হচ্ছে আর একটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল, এটা কিন্তু ইংরেজিতেই মনে রাখবে, ইন্টারন্যাশনাল হিমালয়ান ফেস্টিভ্যাল, হিমালয়ান ফেস্টিভ্যাল কোথাকার, ইন্টারন্যাশনাল হিমালয়ান ফেস্টিভ্যাল। এটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশের, এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ। আরেকটা হচ্ছে সাজো উৎসব, হ্যাঁ এটাই মনে পড়ছিল না, সাজো। এটা সেদিন আমি জিডিতে দেখেছিলাম, জিডি পরীক্ষায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার গোচি। এই কয়েকটা মনে রাখো না, তাহলে অনেক। গোচি উৎসব, ঠিক আছে। এরপর হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা তখন বাদ পড়ে গেছিল না। তো একটা হচ্ছে বাথুকাম্মা উৎসব, তেলেঙ্গানার একটা বিখ্যাত। এটা কিন্তু মনে রাখবেই, বাথু কাম্মা, যেটাকে বলা হয় ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, ফ্লাওয়ার ফেস্টিভ্যাল বা ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার, বাথুকাম্মা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেলেঙ্গানার ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা হচ্ছে বোনালু, বোনালু। আর একটা হচ্ছে তোমার মেদরাম যাত্রা, মেদরাম যাত্রা। মেদরাম যাত্রাটা কি, দেখো ভারতবর্ষের সব থেকে বড় মেলা হচ্ছে কুম্ভ মেলা, এবং মেদরাম যাত্রা হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড বা দ্বিতীয় সব থেকে বড়, সেটা হচ্ছে তোমার মেদরাম যাত্রা, ঠিক আছে, বোঝা গেছে। আর একটা হচ্ছে কাকতিয়া উৎসব, কাকতিয়া উৎসব। কাকতিয়া উৎসবটা কি, দেখো তেলেঙ্গানা যে এরিয়াটা রয়েছে সেখানেই সব থেকে প্রাচীন যে বংশ ছিল দক্ষিণ ভারতে, সেটা হচ্ছে কাকতিয়া বংশ। আর কাকতিয়া বংশই প্রথমবার যে কোহিনূর হীরা, ঠিক আছে, কাকতিয়া বংশের কাছে কিন্তু কোহিনূর হীরাটা ছিল,
যেটা পরবর্তী ক্ষেত্রে ইংরেজরা নিয়ে চলে যায়, ঠিক আছে। সেই এরপর হচ্ছে হরিয়ানা। হরিয়ানা বাদ ছিল। দেখো এখানে বেশি মনে রাখার প্রয়োজন নেই, দুটা উৎসব মনে রাখবে, একটা হচ্ছে সূর্যকুণ্ড মেলা আর একটা হচ্ছে গীতা মহোৎসব। একটা হচ্ছে সূর্য কুণ্ড মেলা আর একটা হচ্ছে গীতা মহোৎসব, ঠিক আছে। এই দুটো কিন্তু হরিয়ানার জন্য মনে রাখলে যথেষ্ট, পরীক্ষায় সেরকম আসে না। দেখো প্রত্যেকটা রাজ্য আশা করি হয়ে গেছে, একবার মিলিয়ে নাও কেউ বাদ আছে কিনা, একবার ম্যাপটা খুলি। ঠিক আছে, হ্যাঁ, জম্মু কাশ্মীর হয়েছে, লাদাখ হয়ে গেছে, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ঠিক আছে। তেলেঙ্গানা হয়ে গেছে, মধ্যপ্রদেশ হয়ে গেছে, উত্তরপ্রদেশ হয়ে গেছে, ছত্তিশগড় হয়ে গেছে, উত্তরাখণ্ড হয়েছে, হিমাচল প্রদেশ হয়েছে, তারপর হচ্ছে তোমার সিকিম হয়েছে, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এগুলো সব হয়ে গেছে। আর কোথায় বাকি রয়েছে? হরিয়ানা হলো, তাহলে বাকি কোনটা রয়েছে? বাকি কেউ নেই, দিল্লি বাকি রয়েছে না, দিল্লি। তো দিল্লিরটা একটু নোট করে নাও। দিল্লিতে একটা উৎসব হচ্ছে তোমার ড্রোন মহোৎসব, ঠিক আছে। আর একটা হচ্ছে খুশালি উৎসব, একটা হচ্ছে ড্রোন আর একটা হচ্ছে খুশালি। এক মিনিট, দিল্লিটাই কেন বাদ থাকে? কি বললাম? খুশালি কোথাকার? দিল্লির। তাহলে প্রত্যেকটা রাজ্যের হয়ে গেছে। এরপর আমরা দেখব ফসল কাটার কয়েকটা উৎসব, যেটাকে বলা হয় হারভেস্ট ফেস্টিভ্যাল, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল, হারভেস্ট, ঠিক আছে। তো দেখো প্রথমেই একটা ফসল কাটার উৎসব, সেটা হচ্ছে মকর সংক্রান্তি, ঠিক আছে, যেটা পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। কি নাম? পৌষ সংক্রান্তি। আবার এই উৎসবে যখন গুজরাটে পালন করা হয় তখন বলা হয় উত্তরায়ণ, ঠিক আছে। তো দেখো কোথায় কোথায় মকর সংক্রান্তি পালন করা হয়। গুজরাট, কেরালা, তামিলনাড়ু, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং পাঞ্জাব। তামিলনাড়ু থেকে একে কি বলা হয়? পোঙ্গল বলা হয়। মকর সংক্রান্তিকে তামিলনাড়ুতে পোঙ্গল বলা হয়। আর একটা উৎসব হচ্ছে বৈশাখী, পাঞ্জাব এবং হরিয়ানাতে পালন করা থাকে। আরেকটা হচ্ছে লাদাখ হারভেস্ট ফেস্টিভ্যাল, এটা লাদাখের যে তিনটা ডিস্ট্রিক্ট, লাদাখ বা লে, জাস্কার এবং কার্গিল, তিনটে জায়গাতে। একটা হচ্ছে বোহাগ বিহু, বিহু তিন ভাগে ভাগ করা হয়, তার একটা হচ্ছে মাঘ বিহু, একটা হচ্ছে বোহাগ বিহু, একটা হচ্ছে রঙ্গোলি বিহু। তো রঙ্গোলি বিহু, এই বোহাগ বিহুকে কি বলা হয়? একটা ফসল কাটার উৎসব, যেটা আসামে পালন করা হয়। একটা হচ্ছে ওয়াংলা, ওয়াংলা কোথাকার? মেঘালয়ের। ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস, মনে আছে? এখনই বললাম, ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস। এরপর নুয়াখাই, নুয়াখাই কোথাকার উৎসব? উড়িষ্যা। নুয়াখাই কোথাকার ফসল কাটার উৎসব? উড়িষ্যা। এরপর হচ্ছে নবান্ন, নবান্ন কোথাকার? ওয়েস্ট বেঙ্গলের। আমাদের পশ্চিম বাংলার ফসল কাটার উৎসব নবান্ন, মকর সংক্রান্তি। আর একটা হচ্ছে ওনাম, ওনামটাও কিন্তু একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, এটা কোথাকার? কেরালাতে। এবং ওনাম ফেস্টিভ্যালে রাজা বলির কথা মনে মনে করে বা স্মরণ করে পালন করা হয়। রাজা বলিটাকে দেখবে ভগবান শ্রীকৃষ্ণ যখন বামন অবতার নিয়েছিলেন, সে একজনকার মাথার উপর পা রেখেছিল, তিনি হচ্ছে কে? রাজা বলি। তো সেই রাজা বলিকে ডেডিকেটেড করে যে উৎসব করা হয় সেটা হচ্ছে ওনাম। এবং ওনাম উৎসব কেরালার একটা ফসল কাটার উৎসবও বটে। আর একটা হচ্ছে পোঙ্গল, এখনই বললাম, তামিলনাড়ু। এরপর কয়েকটা আমরা ধার্মিক উৎসব দেখব, ঠিক আছে। কিছু কিছু ধর্মের উৎসব রয়েছে, সেগুলো কয়েকটা দেখে নিই। প্রথমত রয়েছে আমাদের হিন্দু ধর্মের বা সনাতন ধর্ম, সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম।
একটা হচ্ছে দীপাবলি, সব থেকে বড় উৎসব দীপাবলি, ঠিক আছে। দীপাবলি কোন সময় পালন করা হয়? কার্তিক মাসের অমাবস্যায়। বাংলায় যে কার্তিক মাস, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, তো সেই কার্তিক মাসের অমাবস্যায় দীপাবলি পালন করা হয়। এবং এই দীপাবলির 15 দিন পর, কতদিন পর, সবাই যখন দীপাবলি পালন করে নেয় তার 15 দিন পর বারাণসীতে, বারাণসীতে একটা উৎসব হয়, তাকে বলা হচ্ছে দেব দীপাবলি, ঠিক আছে। তাহলে দীপাবলির 15 দিন পর বারাণসীতে হয় দেব দীপাবলি। আচ্ছা, আরেকটা আমাদের সব থেকে বড় উৎসব কি? হোলি, যেটা আমরা পশ্চিমবঙ্গে বলি বসন্ত উৎসব, ঠিক আছে। একটা হচ্ছে হোলি। আচ্ছা, এই হোলিটাকেই ইউপির একটা জায়গা আছে বর্ষনা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, বর্ষনা, সেই বর্ষনাকে হোলিকে কি বলা হয়? লঠমার হোলি, ঠিক আছে। আর কি রয়েছে বড় উৎসব? দশেরা রয়েছে, রথযাত্রা, ঠিক আছে, জগন্নাথের মন্দির, জগন্নাথের রাখি পূর্ণিমা। তো এগুলো হচ্ছে তোমার হিন্দু ধর্মের। এরপর দেখো খ্রিস্টান, খ্রিস্টানদের কয়েকটা গুরুত্বপূর্ণ উৎসব। একটা হচ্ছে গুড ফ্রাইডে, গুড ফ্রাইডে। একটা রয়েছে তোমার ইস্টার, আর একটা রয়েছে খ্রিস্টমাস। এটা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে তোমার খ্রিস্টানদের তিনটা সব থেকে বড় উৎসব। গুড ফ্রাইডে কি? যেদিন হচ্ছে যিশু খ্রিস্টের প্রাণ ত্যাগ করেন, সেদিনটা হচ্ছে গুড ফ্রাইডে। ইস্টার হচ্ছে যেদিন তিনি পুনর্জীবিত হয়েছিলেন। আর খ্রিস্টমাস হচ্ছে তোমার 25 ডিসেম্বর, যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। এটা হয়ে গেল খ্রিস্টানদের। এরপর হচ্ছে জৈন ধর্ম, জৈন, না আচ্ছা এটা বাংলায় লিখে দিই, হ্যাঁ, এটা গুড ফ্রাইডে পড়তে পারছো ইস্টার, আর এটা হচ্ছে খ্রিস্টমাস, ঠিক আছে। জৈন ধর্ম, জৈন ধর্মের তিনটা সব থেকে বড় উৎসব। একটা হচ্ছে তোমার পরিউষণ, পরিউষণ। একটা হচ্ছে তোমার মিচ্ছাম, মিচ্ছামিক্কড়ম, মিচ্ছামিক্কড়ম। আর একটা হচ্ছে তোমার মহা অভিষেক, মহা অভিষেক, ঠিক আছে। তাহলে পরিউষণটা কি? যেদিন জৈন ধর্মের স্থাপনা হয় বা জৈন ধর্মের আরাধনা করাটাই হচ্ছে পরিউষণ। মিচ্ছামিক্কড়ম কি? একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এটাকে বলা হচ্ছে ক্ষমা চাওয়ার উৎসব, ক্ষমা চাওয়া, ঠিক আছে। মিচ্ছামিক্কড়ম, একে অপরের কাছ থেকে ক্ষমা চাওয়া। আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, ঠিক আছে। বৌদ্ধদের কি কি রয়েছে? একটা হচ্ছে তোমার বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। একটা হচ্ছে তোমার হেমিস গোম্ফা, আর একটা হচ্ছে লোসার, হেমিস গোম্ফা, আর একটা হচ্ছে লোসার। এগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করেছি। তাহলে হয়ে গেল হিন্দু ধর্ম, হয়ে গেল জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আর একটা হচ্ছে ইসলাম বা মুসলিম, যে ঠিক আছে ইসলাম। একটা হচ্ছে মহরম, ইসলামদের একটা হচ্ছে মহরম, ঠিক আছে। এটাকে বলা হয় দুঃখের উৎসব। মহরমটা কি? দুঃখের উৎসব। আর একটা হচ্ছে তোমার মিলাদ উল নবী, মিলাদ উল নবী। এটা হচ্ছে তোমার মিলাদ উল নবীটা কি? এই দিন যে পেগম্বর মোহাম্মদ, ঠিক আছে, পেগম্বর মোহাম্মদের জন্মদিন। আর একটা হচ্ছে ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল
ফিতর, ঠিক আছে। নেক্সট আরেকটা হচ্ছে তোমার শিখ ধর্ম বা পাঞ্জাবিদের শিখ শিখ ধর্ম। তো শিখ ধর্মতে দুটা খুব গুরুত্বপূর্ণ, একটা তার মধ্যে একটা হচ্ছে বৈশাখী। শিখ ধর্মের গুরুত্বপূর্ণ উৎসব কি? বৈশাখী, ঠিক আছে। বৈশাখী, লোহরি, আর একটা হচ্ছে, তো বাস এই ধর্মের গুলো মনে রাখলেই হবে। এরপর তোমাদেরকে দুটা জিনিস বলে দিই, বিহু আর পোঙ্গল, ঠিক আছে। এই দুটা বিষয় নিয়ে একটু জেনে নাও। দেখো শিখ ধর্মের বলে দিয়েছি, দেখো বিহু, বিহুকে টোটাল তিনটা বিহু, একটার নাম হচ্ছে ভোগলি, ঠিক আছে, একটার নাম হচ্ছে রঙ্গোলি, আরেকটার নাম হচ্ছে কোংলি, ঠিক আছে। আর পোঙ্গল, তামিলনাড়ুর যে পোঙ্গল, কোথাকার? তামিলনাড়ু। এই উৎসবটাও কিন্তু 4 দিন ধরে চলে, ঠিক আছে। কদিন ধরে? 4 দিন। তো প্রথম দিনকে বলা হয় ভোগী পোঙ্গল, ভোগী পোঙ্গল, ঠিক আছে। সেকেন্ড দিনকে বলা হয় সূর্য পোঙ্গল, তৃতীয় দিনকে বলা হয় মট্টু পোঙ্গল, ঠিক আছে। এবং লাস্ট যে দিন তাকে বলা হচ্ছে কন্যা পোঙ্গল, কন্যা পোঙ্গল, ঠিক আছে। তো এইগুলো হয়ে গেল তোমার পোঙ্গলের। এক মিনিট দাঁড়াও, হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে রঙ্গোলি বিহু রয়েছে না, এটাকে বলা হচ্ছে বোহাগ বিহু, বোহাগ বিহু, ঠিক আছে। তো বিহুর যে রঙ্গোলি বিহু এটাকে বলা হয় বোহাগ বিহু। তো দেখো ফেস্টিভ্যাল বা উৎসব নিয়ে প্রত্যেকটা রাজ্য ভিত্তিক হয়ে গেছে। তারপর রিলিজিয়ানের কিছু রয়েছে, ধর্মের, সেগুলো হয়ে গেছে। আর কি ছিল? ফসল কাটার, হারভেস্ট ফেস্টিভ্যাল, তো এটাও হয়ে গেছে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আরেকটা মনে রাখো, পার্সি, পার্সিদের যে নববর্ষ সেটাকে কি বলা হয়? এটা এসএসসি এমটিএস 2023-এ এসছে, এসএসসি এমটিএস 2023-এ এসেছে, 2019-এ এসছে, 2018-তেও এসেছিল, ঠিক আছে। তো পার্সিদের নববর্ষ, এটাকে বলা হয় পেপেটি ফেস্টিভ্যাল। কি বলা হয়? পেপেটি উৎসব। তো দেখো আজকের ক্লাসে তোমাদের সাথে ম্যাক্সিমাম মানে 90% কাভার করার চেষ্টা করেছি। এবার কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো তোমরা যতই থিওরি ক্লাস করো সেখান থেকে পারবে না, মানে থিওরির মধ্যে সবকিছু আসে না। কিছু কিছু প্রশ্ন এসএসসি তো তোমরা জানোই কি ধরনের প্রশ্ন করে। তো সেই ধরনের প্রশ্নগুলো করতে গেলে আমাদেরকে কিছু পিওয়াই কিউ করতে হবে এবং কিছু এমসিকিউ করতে হবে। তো তোমরা যদি করতে চাও সেগুলো জানিও, তাহলে অবশ্যই তোমাদেরকে পিওয়াই কিউ সেট করানো হবে। আজকে আপাতত এই পর্যন্তই, পরের দিন আরো একটা অন্য ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। বাই।